नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্রষ্টকৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्तस्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतम्। कुसुमितवनराजिसुस्मिभृङ्ग द्विजकुलघुष्टशरत्सरिद्महिद्रम् मधुपतिरवगाय चारयन् गा सह पशुपालवलश्चुकुजवेणुं। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীতে सुखदेव महाराज परम भागवत परीक्षित महाराज के दिव्य रसमय व्याख्या वर्णना करছেন। गोविंदेर এই বেণুনাদ প্রসঙ্গে আমাদের আচার্যগণের দিব্য অনুভব এবং সেই অনুভবের দ্বারাই তারা ব্যক্ত করছেন। কেননা শ্যামসুন্দরীর বেণুমাধুরী একটা বিশেষ, আর এই বিশেষতার কারণে সমস্ত ব্রজবালাগণের চিত্তকে আকৃষ্ট করে নেন। কেননা এই বেণুমাধুরীর দ্বারাই একমাত্র সম্ভব যে সমস্ত ব্রজনাগরীগণের চিত্ত যথার্থ রূপে আকৃষ্ট করতে সক্ষম হয়। কেননা বেণু আগেও বাজাতেন, কিন্তু বর্তমান সময়ে শ্যামসুন্দরীর বেণুনাদের ব্যাপারটাই অন্যরকম। এক তো সুবল গোবিন্দের হৃদয়ের মধ্যে অনুরাগের প্রদীপটা জ্বালিয়েছেন। অনুরাগ ছিল, বাতিও ছিল, সলতেও আছে, কিন্তু এই আগুনটা জ্বালিয়েছেন সুবল। যখন তিনি সেই বৃন্দাবনেশ্বরীর কথা আলাপ করলেন, গোবিন্দ তো ভুলেই গেছেন যে তার কাছে যথার্থ বেণুর যে এত গুণ আছে, এই গুণের প্রথম সংবাদ কিন্তু সুবলই দিয়েছে। কে কানাই, তোমার মনের মধ্যে যে এত বিষাদ,
তুমি এত চঞ্চল হয়ে উঠেছ, কিন্তু এই চঞ্চলতা এবং বিষাদ যদি তুমি দূর করতে চাও, তুমি নির্জনে একান্তে বসে বেণু বাজাও। তখনই শ্যামসুন্দর সেই নির্জনে একান্তে বসে, যেহেতু গোবিন্দ বলেছেন ভাই তুমি এমন ব্যবস্থা করো, যেহেতু তারা তো প্রেমপত্র নিয়ে এসেছিল, আমি স্বীকার করতে পারলাম না, তুমি কোনো ব্যবস্থা করো যেই ব্যবস্থার দ্বারায় যোগাযোগ যাতে হয়। আর এই আকাঙ্ক্ষাতেই গোবিন্দ বসে আছেন নির্জনে। সুবল বলেছে তুমি বাঁশি বাজাও, আর তখনই গোবিন্দ বাঁশি বাজাতে আরম্ভ করলেন। সেই বেণু বিন্যাস, তাতেই তখন তিনি ফুৎকার দিলেন। কৃষ্ণের একটা অসাধারণ গুণ, 4 প্রকারের মাধুরীর মধ্যে এই বেণু মাধুরীটা খুবই উৎকৃষ্ট। কেননা এটা হচ্ছেন চিত্তাকর্ষক এবং উন্মাদক। এই জগতে যত আছে সকলের উন্মাদক, কিন্তু তিনি সকলকে উন্মাদনা করে তো ওনার লাভ নাই। ওনার চিত্তে হৃদয়ে একটাই উন্মাদনা এবং চিত্ত আর্শকের মূল তারতম্য, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন ত্রিজগৎ মানসকর্ষী মুরলী কলকূজিতা। এই বেণুর কলকুজনে ত্রিজগতের মনকে আকর্ষণ করাই স্বভাব, কেউ বাকি থাকে না। স্থাবর জঙ্গম পশু পাখি যেই হোক, কেউ বাকি নাই এই বেণু স্বরে তাদের চিত্ত বিগলিত হতে। সুখদেব মহারাজ বলছেন অস্পন্দনম গতিমতাম পুলকস্তরুণাম। স্পন্দনম গতিমতাম পুলকস্তরুণাম। গোবিন্দের বাঁশির থেকে যখন সুর বেরোচ্ছে না, আমরা মনে করি বৃক্ষ গাছ স্থাবর জঙ্গম এদের বুঝি কান নাই। আমাদের আচার্যগণ বলছেন সকলেরই ক্ষমতা আছে এই বৃন্দাবনে, যে তারা এই গোবিন্দের মাধুরীকে আস্বাদন করতে সমর্থ। ওই জন্যে সমস্ত বৃক্ষ লতা স্থাবর জঙ্গম যেই হোক না কেন, চল অচল যেই হোক, সকলেই কিন্তু এই বংশীর স্বর শব্দ শ্রবণ করে, ব্রহ্মময় তো, এই শব্দ ব্রহ্মময়, চারিদিকে ছড়িয়ে যায় অনুপ পরমাণুর মতন। আবার সেইটার সাক্ষাৎ রসময়, রসৌবৈস, সেই কৃষ্ণ রসময় মূর্তি, তার অধরষ্টে স্পর্শপ্রাপ্ত হয়ে সেই বংশীর শব্দ কেমন মাদক সৃষ্টি করবে, অচিন্ত মাদক সৃষ্টি করবে। সকলেরই সেই মোহন দশা। কিন্তু আজ যে তিনি বাঁশি বাজাচ্ছেন না, রায়ের কথা এবং রায়কে অপলক্ষে দর্শন করে তার মনের মধ্যে একটা দিব্য প্রেমের ভাব জেগে জাগ্রত হয়ে তিনি সেই দিব্য বাঁশির স্বরে আলাপ করছেন। আগেও তিনি বাজাচ্ছেন, কিন্তু আগে যে তার বংশীর স্বর ছিল তার মধ্যে অনুরাগ ছিল না। কিন্তু শ্যামসুন্দরীর পূর্বরাগ দশাতে
বৃন্দাবনেশ্বরীর রূপগুণ শ্রবণ করে, তার নাম শ্রবণ করে, দুটি মুখে তার গুণগান শুনে এবং অপলকে কোনো না কোনো ছলবলে রায়কে দেখে হৃদয়ে অনুরাগ জেগে তখন তিনি বাঁশিটা বাজাচ্ছেন। আজুমুই পেখিনু রায়, দর্শনে নয়নে নয়ন সর হা নল, বিরসনা ভিলমুখ চাই। আজুমুই পেখিনু রায়। সাক্ষাৎ হবে দেখেন নাই, কিন্তু এই সাক্ষাৎ একেও সাক্ষাৎ বলে, কিন্তু এই সাক্ষাৎটা কেমন? সরাসরি না, কোনো পরিচিত হয়ে না, কোনো বৃক্ষের আড়ালে, কোনো কুঞ্জের আড়ালে তিনি রায়কে দেখেছেন। আর তিনি বলছেন আজুমুই পেখিনু রায়, দর্শনে নয়নে নয়ন সর হা নল, বিরসনা ভেলমুখ চাই। গৌর বরণ তনু নীলপট ঔড়ন, কুচযুগ কনয় কৌটর। উপর পর কুচক হার বিরাজিত, যুব জন চিতচকৌর। আজুমুই পেখিনু রায়। বিপুল নিতম্ব জঘন অতি সুন্দর, কেশরী যিনি কোটি দেশ। কমল চরণ যুগ জাপক রঞ্জিত, জগজন মোহন বেশ। আজুমুই পেখিনু রায়। পীঠশ্রী পরিবেণী বিরাজিত জনুফণি, চলতহি মুনিধরি পার্শ্বে। বিদগধ নাগরী মঝু মন আকুল, মূরছল গোবিন্দ দাসে। আজুমুই পেখিনু রায়। নিজের সখাকে বলছেন, প্রিয় নরম সখা। আর রায়কে দেখেছি, আর দেখেছেন বলেই তো এই উন্মাদ, এই উন্মাদ, যেই উন্মাদ দশাতে মন্দ মন্দ বেণুস্বরের আলাপ, তবেই তার দিব্য অনুরাগ জাগ্রত হয়েছে। আচ্ছা, বাঁশি যখন বাজিয়েছেন, যদি শ্যামসুন্দরীর এইরকম দশা হয়, তাহলে বৃন্দাবনেশ্বরী দশাটা কেমন হবে? তারও দশা তো কোনো কম হবে না। বলে তিনিও অস্থির হয়ে গেছেন, তিনিও আর তার মতন না। তখন তার হৃদয়ের মধ্যে কেবল বৃন্দাবনেশ্বরী নয়, যারা যারা এই বেণুস্বর শ্রবণ করেছে তারা সকলেই প্রায় অস্থির হয়ে গেছে। কিন্তু বিশেষভাবে বৃন্দাবনেশ্বরী রায় ঠাকুরানী, তার হৃদয়টা বেশি বিচলিত হয়েছে, একটা লালসা জেগেছে। এই বংশীর শব্দ শ্রবণ করে বৃন্দাবনেশ্বরীর যে দশা প্রাপ্ত হয়েছে, সেই দশা বর্ণনা করা অসম্ভব হয়ে পড়ে। তো যারা প্রিয়নর্ম সখীগণ আছেন, তারা যখন দেখলেন যে আমাদের সহচরী রায়ের যে দশা, এই বংশীর শব্দ শুনে, কিন্তু এখন কি করা যায়? তখন সখীগণ চেষ্টা করছেন যাতে এই বিষাদ এবং বিরহটা উপশম করা যায়। এসবই কিন্তু পূর্বরাগ। বেণুস্বরের পূর্বরাগের যে আনন্দ, বিরহের যে আনন্দ উন্মাদ, এটা পূর্বরাগেই পাওয়া যায়। যেহেতু প্রবাসেও পাওয়া যায়, প্রবাসের বিরহটা অন্য প্রকার, আর পূর্বরাগের বিরহটা অন্য প্রকার। দুইটা এক না, দুটাই বিরহ,
কিন্তু প্রবাসের বিরহ আর পূর্বরাগের বিরহ একটু ভেদ আছে। বংশীর নাদ শ্রবণ করে বৃন্দাবনেশ্বরীর দশা দেখে তার যাতে হৃদয়ে একটু আনন্দ অনুভূতি হয়, সেই জন্য বিশাখা দেবী একটা চিত্র অঙ্কন করলেন। আচ্ছা, বিশাখা কিন্তু গোবিন্দকে দেখেছেন, কিন্তু রায় দেখেন নাই। চিত্র একটা অঙ্কন করলেন সুন্দরভাবে, শ্রীমতীর সামনে, বৃন্দাবনেশ্বরীর সামনে তুলে ধরেছেন, যাতে তার মনে একটু আনন্দ হয়। আমরা যাকে পেতে চাই তার সঙ্গে সাক্ষাৎকার হয় নাই, কিন্তু তার চিত্র দেখে মনের মধ্যে একটু আনন্দ হয়, হবেই। শ্রীমতী যখন বৃন্দাবনেশ্বরী সেই চিত্রটা দেখলেন, উন্মাদ দশা কম হবে কি, বেড়ে গেল। যেই দশাটাকে উপশম করার জন্য বিশাখা এত চেষ্টা করলেন, বেশ সুন্দরভাবে সুসজ্জিতভাবে যা তিনি দর্শন করেছেন, ঠিক সেই রকম গোবিন্দের রূপটা এঁকে তুলে ধরেছেন চিত্রপটে। কিন্তু এ কি আশ্চর্যের কথা, তিনি তো ভালো করতে চেয়েছিলেন, কিন্তু ভালো না করতে পেরে আবার তো উল্টো হয়ে গেল, দ্বিগুণ বেড়ে গেছে বিরহটা। আচ্ছা, এই উন্মাদ কিন্তু বেণু শ্রবণ করে হয়েছে, বংশী শুনেছেন। যখন আরম্ভ হয়েছেন তার দশা, সখী বলছেন, সখী, যার অঙ্গকান্তির দ্বারায় মরকত মণি সম কান্তি, এইগুলো সব তুচ্ছ হয়ে যায়। সেই রূপ যার ময়ূর পাখা উড্ডীয়মান, গলদেশে দিব্য বনমালা সুশোভিত, যার কুঞ্চিত কেশ, এইরকম চিত্রপট এঁকে তোমাকে দেখালাম। আমি তো ভাবলাম যে তোমার এই যে ভাব, এই যে কষ্ট, এই যে বিরহ কিছুটা উপশম হবে, কিন্তু তা দেখলাম উল্টো হয়ে গেল, বেড়ে গেল। কিন্তু বৃন্দাবনেশ্বরী যখন চিত্রপটে দেখছেন না, এত ভাবে ডুবে গেছেন তিনি, মনে হচ্ছে যে সাক্ষাৎ তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আহা, আর গোবিন্দের দৃষ্টি তো সোজাসুজি না। শ্রীমতী বৃন্দাবনেশ্বরী ভাবছেন যে বুঝি এই চিত্রপট থেকে বাহির হয়ে তিনি কটাক্ষ দৃষ্টির দ্বারা আমার প্রতি এই রকম দৃষ্টি নিক্ষেপ করছেন, যে প্রেম মাধুর্য যুক্ত, এমনই মনে হচ্ছে। আর মনে হচ্ছে না যেন বাস্তবিক ওখানে ওই রসে ডুবে গেছেন তিনি, আর ডুবেই উন্মাদগ্রস্ত। এমন দশা, এখন কিছুই ভালো লাগছে না। তো এই যে পূর্বরাগ দশাতে বৃন্দাবনেশ্বরী বেণুনাদ শ্রবণ করে আজ যে চিত্রপট দর্শনে তার এই দশা উপস্থিত হয়েছে, যদি সাক্ষাৎ দর্শন হয় তাহলে কি হবে? বলছে হয়েছে তো, কেননা তিনি তো যমুনায় জল আনতে যান সমস্ত সখীগণের দ্বারায় পরিবৃত হয়ে। আর যমুনায় যখন জল আনতে গিয়েছেন, ইচ্ছা করে নয়, অনিচ্ছাবশত ওই কদম্বের তরুতলে ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। আচ্ছা, হঠাৎ করে কারোর দিকে দৃষ্টি পড়বে এ তো সম্ভব না। পড়ে কি? এই সাধারণ দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে যদি আমরা কোথাও ঘুরতেও যাই, আমাদের দৃষ্টিটা কখন পড়ে কারো প্রতি? কে তো কোনো শব্দে, কে কোনো গন্ধে। বিশেষত এই দুইটি বস্তুর দ্বারায় আমাদের দৃষ্টিশক্তিকে আকর্ষণ করে।
নৈয়ায়িক শাস্ত্রে তাই বলে, এক হচ্ছে শব্দে আর এক হচ্ছে গন্ধে। শব্দের দ্বারায় যখন কর্ণবিবরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তাকালাম চারদিকে, কোথা থেকে শব্দটা আসছে দেখি তো, চোখটা ওই দিয়ে গেল। আর গন্ধও যখন নাসিকারন্ধ্রের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে আমাদের মন বিচলিত হয়, দেখি তো কোন দিকে। সেই রকম আজ বৃন্দাবনেশ্বরী জল তো আনতে অনেক দিন ধরেই যাচ্ছেন, কিন্তু আজ হঠাৎ ওই কদম্বের তরুতলের দিকে দৃষ্টি পড়ল কেন? চক্রবর্তীপাদ বলছেন শব্দাত। উনি ওই কদম্বের তরুতলে ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে, মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, যমুনার জল কল্লোল শব্দ করছে, মন্দ মন্দ গতিতে চলছে। আর ওই সময়ে সুরম্য বৃন্দাবনে গোবিন্দ তার অধরষ্ট স্পর্শ করতে করতে বুঝিয়ে সমস্ত রস ওই মোহন মুরলীতেই ঢেলে দিচ্ছেন। আর সেই রন্ধ্রের দ্বারায় দিব্য এই মধুর রস ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন। ওই শব্দটা পড়ল বৃন্দাবনেশ্বরীর কর্ণবিবরে। হঠাৎ আচম্বিত, দেখি তো কোন দিকে কি এমন এত সুন্দর শব্দ করছে। দৃষ্টি পড়ল ওই তো কদম্বের তরুতলে কি যেন একজন দাঁড়িয়ে আছে। যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইগলা বিনোদিনী। এখন তো শ্যাম দর্শন করে ফিরেছেন। এই নয়ন চষক যখন শ্যামরূপী দিব্য অমৃত পান করে ফেলেছে, আর কি তার কোনো ভালো লাগে? আর তো ভালো লাগছে না। যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। এখন বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি। ওটা বসে গেছে, আর যাচ্ছে না। কর্ণবিবরে শ্যামের বেণু এবং নেত্র চষকে শ্যাম রূপ দুইটা যখন একত্রে মিলে গেল, আর থাকা যাচ্ছে না। নিজ করোপরি রাখিয়া কপৌল মহাযোগিনীর পারা। ও দুটি নয়ানে বহিছে সঘনে শ্রাবণ মাসেরই ধারা। যমুনা যাইয়া স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। আর থাকতে পারছেন না। কখনো কখনো ঘরে যান, কখনো ঘরের বাইরে। মনটা চঞ্চল হয়ে গেছে। মনের মধ্যে এখন তাকে পাওয়ার লালসাটা খুব তীব্র হয়ে গেছে। কেন না বনের দেবতা মনের মধ্যে বাসা বেঁধে রয়ে গেল, প্রবেশ করেছে, ও বেরাবে না। যত্ন করেন নাই, তবু তার রূপ তার শব্দ বৃন্দাবনেশ্বরীকে যত্ন করিয়ে দিচ্ছে, লীলা শক্তি যত্ন করিয়ে দিচ্ছে। যাকে তুমি আজ দেখেছো না, তুমি শত চেষ্টা করলেও রায় তাকে বের করতে পারবে না। তাকে বের করতে তুমি পারবে না কিছুতেই। যেন ওই রূপটা ছায়ার মতন চলছে, সঙ্গে সঙ্গে চলছে, এক সঙ্গে সঙ্গে চলছে, সাথে সাথে। যেখানেই যায় বুঝি ফিরে তাকায়, কি বুঝি শ্যাম আসছে, যাকে দেখলাম সেই কি। দশাটা অন্যরকম হয়ে গেল। এই দশাতে রায়ের যে দশা, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বর নাহি কর। বসি থাকি থাকি উঠহ চমকি ভূষণ খসাইয়া পর। আর এমন দশা হয়ে গেছে না, আর এই দেহাস্মৃতি নাই। এই জগতে সাধকের দেহাস্মৃতি যেরকম থাকে না, ইনি তো শ্যাম বিনোদিনী।
তার তাহলে দেহাস্মৃতি থাকছে না, তাহলে কেমন ভাবটা এসেছেন। বয়সী কিশোরী রাজার কুমারী তাহি কুলবধূবালা, কিবা অভিলাষে বাড়ালে লালসে না বুঝি তোমার ছলা, তোমার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইলে চাঁদে, চণ্ডীদাস ভনে করি অনুমানে ঠেকিলে কালিয়া ফাঁদে। আমাদের আচার্যগণ সখীর ভাবে বলছেন, রাই তুমি একই কুলেওয়ালা, রাজার কুমারী, তোমার এই ভাবভঙ্গি দেখে তো অন্যরকম মনে হচ্ছে। তুমি সেই চাঁদ ধরতে চাও, তুমি তো সেই কালার ফাঁদে পড়ে গেলে, তাহলে কি করা যায়? আমাদের আচার্যগণ না একটা ভাবের কথা বলছেন, যেই ভাবটার নাম হচ্ছে বিপ্রলম্ভ। এইখানে বৃন্দাবনেশ্বরী যেই ভাব প্রকাশিত হচ্ছে, সেই ভাবের সার হচ্ছেন আচার্যগণ বলছেন শ্রীরূপচরণ বিপ্রলম্ভ। এটা বিশেষ। রাধা গোবিন্দের লীলা প্রাচুর্যের জন্য বিপ্রলম্ভ অবশ্যই দরকার। শ্রীরূপচরণ উজ্জ্বল নীলমণি গ্রন্থে ব্যক্ত করছেন, নবীনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টিমশ্নুতে কষায়িতে হি বস্ত্রাদো ভূয়াদ রাগো বিবর্ধতে। রাধা গোবিন্দের মিলনের যে উৎকৃষ্টতা, সেই উৎকৃষ্টতা বিপ্রলম্ভ ছাড়া সম্ভব না এবং পুষ্টি হয় না। এখন বিপ্রলম্ভ কাকে বলে? শব্দ তো আছে, কিন্তু বিপ্রলম্ভ বলে কাকে? শাব্দার্থিক অর্থ কি? আমাদের চক্রবর্তীপাদ বলছেন, পরস্পর পরস্পর মিলন হয়ে মিলনের আকাঙ্ক্ষা আছে, কিন্তু মিলন হচ্ছে না। আর মিলন না হয়ে যেই রতির প্রকাশ পায়, এবং সেই রতি যখন বিশেষ বিশেষ প্রবল উৎকণ্ঠাকে জাগিয়ে তুলে, সেই অভীষ্টকে পাওয়ার জন্য সেইখানে যেই ভাব প্রকাশিত হয়, সেই ভাবটি হচ্ছেন বিপ্রলম্ব ভাব। তাহলে আমরা পেতে চাই অভীষ্ট বস্তু, কিন্তু পাচ্ছি না। পরস্পর পরস্পরের মিলনের আকাঙ্ক্ষা খুব তীব্র, কিন্তু হচ্ছে না। তাহলে সেখানে কি হয়? সেখানে আসে বিরহ। এটি হচ্ছেন বিপ্রলম্ভ। এটা আমাদের আচার্যগণ 4 প্রকার ভেদ করেছেন। এক হচ্ছেন পূর্বরাগ, দ্বিতীয় হচ্ছেন মান এবং প্রেম বৈচিত্র্য, চতুর্থ হচ্ছেন প্রবাস। এই 4 প্রকার। এর সঙ্গে সঙ্গে দর্শনেরও আছে। দর্শনের আমাদের আচার্যগণ বলছেন চিত্রপটি দর্শন, স্বপ্নে দর্শন, সাক্ষাৎ দর্শন। হ্যাঁ, সাক্ষাৎ দর্শন ইন্দি বরুদর সহোদর মে দূর শ্রীবাসোদ। হ্যাঁ, এইভাবে গোবিন্দকে দর্শন করা। চিত্রপটে আমাদের আচার্যগণ বললেন, যেরকম বিশাখা সখী তিনি দর্শন করালেন, এরকম স্বপ্নে দর্শন আছে। তো এই দর্শনেতে বলার তারতম্যটা কি? যে বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে পাওয়ার জন্য বিরহটা কেমন ভাবে জাগে? এক সাক্ষাৎ দর্শনে, কিন্তু এই সাক্ষাৎ দর্শনটা ওই সামনাসামনি না। ওই যেরকম যমুনা যাইতে স্বামীরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী, এই দর্শন সাক্ষাৎ। এরকম চিত্রপটে দর্শন দেখি যেরকম বৃন্দাবনেশ্বরীর উন্মাদনা প্রকাশ পেয়েছে, বিরহ, চরম বিরহ, আর থাকা যাচ্ছে না।
যেই বিরহটা দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, এরকম স্বপ্নে দর্শন, দিব্য দর্শন স্বপ্নে। কিন্তু কি করবে, স্বপ্নেতে যখন একবার দেখেছেন না, দেখার পরে আর স্বপ্ন নাই, স্বপ্ন আর হচ্ছে না। আর যখন স্বপ্ন হচ্ছে না, তখন রাই বলছে, ওরে সখী, আমি তো আর নিদ্রা নাই, স্বপ্ন আসছে না, জাগর্য দশা। বৃন্দাবনেশ্বরী কয়েকটি দশা হচ্ছেন প্রমুখ, তার মধ্যে 10টি দশা সার। এটা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী দিয়েছে। লালসা, উদ্বেগ, জাগরণ, তানব, জড়িমা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু, এই 10টি দশা বৃন্দাবনেশ্বরীতে প্রবল রূপে বিদ্যমান আছেন। আরো অনেকে থাকতে পারে, কিন্তু উনার মধ্যে প্রবল। যেরকম অভীষ্টকে পাওয়ার জন্য যে ইচ্ছা, তাকে লালসা বলে, আমরা খুব ভালো করে জানি। তাকে পেতে চাই, অভীষ্ট বস্তুকে পেতে চাই, তখন সেটা লালসা রূপে পরিণত হয়। কিন্তু ধীরে 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 যখন তার জাগর্য এসে গেল, ঘুম আর নাই, এখন নিদ্রা নাই, তো এই জাগর্য দশাতে স্বপ্ন আর হচ্ছে না। আর স্বপ্ন যখন হচ্ছেন না, শ্যাম রূপখানি তিনি দেখতে পাচ্ছেন না। স্বপ্নেতে তিনি একবার স্বামীর রূপটা দেখেছেন, আর দেখার সঙ্গে সঙ্গে আর নাই। তখন যে বিরহ, সেই বিরহটা কেমন, সখীকে বলছি, স্বপনে দেখিনু মোর প্রাণনাথ, সম্মুখে দাঁড়াইয়া আছে জোড়ো করি হাত। কিন্তু সখী, পুনঃ না দেখিয়া প্রাণ ধরিতে না পারি। কাঁদছেন রাই, আর নিজের সখীকে বলছেন, স্বপনে দেখিনু মোর প্রাণনাথ, সম্মুখে দাঁড়িয়ে আছে জোড়ো করি হাত। পুনঃ না দেখিয়া প্রাণ ধরিতে না পারি, কি করিব, কোথায় যাব, কি উপায় করি। বলো, এমন কি উপায় আছে, এমন কি ঔষধ আছে, এমন কোনো কি বৈদ্য আছে, যেই বৈদ্য আমাকে ঘুম পাড়িয়ে দেবে, নিদ্রা যাতে আসে আমার, এমন কোনো ব্যবস্থা করো না। এই ব্যবস্থা না করলে আর থাকা যাচ্ছে না। পাইয়া পরাণ নাদ পুনঃ হারাইনু, আপন করম দোষে আপনি মরিনু। ধিক্কার, যদি ঘুমিয়েই থাকতাম তো ভালোই হতো, দিন না হলেই ভালো হয়, রাত্রি থাক। কি আশ্চর্যের কথা। বলছে, হ্যাঁ, আর থাকা যাচ্ছে না। যে দেশে পরাণ বন্ধু, সেই দেশে যাব, পরিয়া অরুণবাস যোগিনী হইব। জ্ঞান দাস কহে রাই থির কহিয়া, আসিবে তোমার বন্ধু সময় বুঝিয়া। রায়ের এইরকম বিরহ উন্মাদ দেখে, এইরকম বক্তব্য শুনে যেন মনে হচ্ছে শ্যাম দর্শন ভিন্ন আর তিনি থাকতে পারছেন না। বৃন্দাবনেশ্বরী বলছেন, আর বাঁচবো না, বাঁচার কোনো সাধন তোমরা খুঁজো। সেই শ্যামরূপখানি যদি আমি আর স্বপ্নে না দেখি, সাক্ষাৎ তো দর্শন করার সুযোগ নাই, ভাগ্যও নাই।
কুলবধূ, কুলবালা, কত ভয়, কত কিছু। যেহেতু পরকীয়া রস, একটাই পন্থা আছে এখন, বর্তমান একটাই পন্থা। ওহে বিশাখা, ওহে ললিতা, তোমরা একটা উপায় করো, কোনো বৈদ্য নিয়ে আসো যাতে আমার নিদ্রা হয়। আর নিদ্রা হলে আমি জানি অবশ্যই সেই রূপ নিদ্রা দেবী আমাকে দেখাবে, নচেত এই প্রাণ রাখা বড় দায় হয়ে যায়, রাখা যাবে না। এই যে বিরহ, এটা হচ্ছে না একটা বিপ্রলম্ভেরই পরিভাষা। তাহলে এই যে বিপ্রলম্ভ পরিভাষা, তাহলে কতটা রাধা গোবিন্দে রসটাকে প্রকাশ করছেন, কত রস প্রকাশ করছেন। তারপরেই তো মিলনের আনন্দ, তবেই মিলনের দিব্য আনন্দ হয়, না হলে হয় না। কি সুন্দর রাধা গোবিন্দের দিব্য মোহন লীলা। আমাদের সাধক দেহেতে গুরুদেব যে আমাদেরকে এই মন্দিরভাবের সাধনা দিয়েছেন না, মহাপ্রভুর দ্বারাই তো প্রকাশিত, প্রচারিত। উনি যদি না জানাতেন তাহলে আমরা এই রসের রসিক হতাম না, বুঝতামও না। থাকতো, আছে, কিন্তু অনাদিকাল থেকে আছে, কিন্তু প্রকাশ যে হয়েছে এটা মহাপ্রভু প্রকাশ করেছেন। এটা অনাদিকাল থেকেই আছে এই রস, অপ্রাকৃত বস্তু তো। কিন্তু এই রসের অনুভূতি আমাদের আচার্যগণের আনুগত্যে, গুরুদেবের আনুগত্যে, বৈষ্ণবের আনুগত্যে, ওই ধারাতে আমাদের চিত্তে ফুটে উঠে। না হলে আমরা এই রসের রসিকের অনুভূতি করতে পারতাম না। রস আছে আছে জানতাম, কিন্তু এই যে অনুভূতি, এই যে অনুভব, এটা হতো না। এই অনুভবের জন্য গুরু বৈষ্ণবের কৃপা অবশ্যই প্রয়োজন হয়। এটা আমার কথা নয়, শাস্ত্রেরই কথা। শাস্ত্র বারবার বলছেন গুরু বৈষ্ণবের কৃপাটা চাই, তবে এই হৃদয়ে না ফুটে উঠবে, ওই ওই চলচ্চিত্র, ওই যে লীলাগুলো না ফুটে যাবে, যাবতীয় লীলা রাধা গোবিন্দে। হৃদয়ে সেই দিব্য প্রেম ভক্তি জাগ্রত হবে, জেগে যাবে প্রেম ভক্তি। সাধক এই বৃন্দাবনে থেকেই দিব্য লীলার অনুভূতি করবে। আর যদিও বা বৃন্দাবনে না আসতে পারে, আমাদের চক্রবর্তী পার বলছেন মনসা, মন তো আছে, মনটাকে বৃন্দাবনের সঙ্গে যুক্ত করে রাখলেই হবে। কি বৃন্দাবনে থেকেই কি এই রস তত্ত্বের অভিজ্ঞান হবে, অন্যত্র কি হবে না? আচার্যগণ বলছেন হবে। আমরা যদি মনটাকে এই বৃন্দাবনের অপ্রাকৃত সুরম্য বৃন্দাবনে লাগিয়ে রাখি সব সময় চুম্বকের মতন, তো অবশ্যই হবে, বিদ্যুতের ন্যায়। কিন্তু মনটা লাগাতে হবে, বৃন্দাদেবীর কাছে প্রার্থনা করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে, তাদের কৃপা নিতে হবে, তবেই আমাদের হৃদয়ে প্রেম ভক্তি জাগবে। অম্বিকা কালনাতে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ থাকতেন, সিদ্ধ পুরুষ। আর ইনারা সিদ্ধি লাভ করেছেন তান্ত্রিক ইত্যাদির দ্বারায় না, তন্ত্র মন্ত্র ইত্যাদি, এ তো আমাদের বর্জনীয়, এ সমস্ত চলে না। আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবের ধারাতে তন্ত্রমন্ত্রের কোনো নাই। ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকাতে বারবার বলেছেন
বারবার বলেছেন। এবং কবচ, এই কবচ চলে না। কত রকমের কবচ আছে না, অমুক কবচ তমুক কবচ। এই কবচ আমাদের আচার্য পদ্ধতিতে নাই। আমাদের রূপানুগ ধারাতে এই সমস্ত কবচের বিধি বিধান নাই। কেন? তারা অনেক উপরের কথা বলছেন। আর আমরা যদি জোরপূর্বক নিচের দিকে যাই তাহলে কি করে হবে? উপরের দিকে কথা। কিন্তু হ্যাঁ, ভিত্তিটাও মজবুত হওয়া চাই। তো সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজ তার হৃদয়ে রাধা গোবিন্দের দিব্য লীলা স্ফূর্তি হয়েছিল, তবেই তিনি সিদ্ধ হয়েছেন। যার দেহাতীত মনাতীত পুরুষ, যিনি দেহাতীত মনাতীত, দেহাস্মৃতি নাই, মনের গতি তার মতন। মন যা বলবে আমি তা করব তা নয়, তিনি যা বলবেন মনকে সেই গতিতেই চলতে হবে। তিনি যা বলবেন সেই রূপেই ভগবত স্মৃতি হবে। তাহলে কত বড় সিদ্ধি লাভ সাধন করে হয়েছেন, গুরু কৃপাতে হয়েছে। তো ওই সময় একজন ধনাঢ্য ব্যক্তি কলকাতায় থাকে, খুব উচ্চ পদাধিকারী। শুনেছেন কালনাতে সিদ্ধ বাবা থাকেন, আমি একটু দর্শন করে আসি। এ সকলেই মনে জাগে, সাধুর যখন এত বৈভব, আমার একটু দৃষ্টিগোচর হোক, একটু কৃপা আমারও হয়ে গেল। সঙ্গে কয়েকজনকে নিয়ে এসে উপস্থিত। শিষ্যরা বলছেন, বাবা একজন এসছেন, ভদ্রলোক এসছেন, আসো আসো বসো। প্রণাম করেছেন। সাধুকে দেখলেই তো একটা আনন্দ অনুভূতি হয়। যেখানে সাধুরা থাকে না, ওদের দেহের থেকে, এই অঙ্গের থেকে একটা শুদ্ধ বাতাবরণ সৃষ্টি হয় চারিপাশে। ওইখানে প্রবেশ করা মাত্র না, হৃদয়টা পবিত্র হয়ে যায়। আমাদের হৃদয়ে যত ক্লেশ থাক, যাই কিছু থাক, যেখানে সাধু মহাত্মারা থাকেন না, ওইখানে গেলেই এই মনটা হালকা হয়ে যায় খুব। তো যখন তিনি প্রবেশ করেছেন, মনের মধ্যে একটা বিশেষ শান্তি অনুভব করেছেন। বাহ, যেন অনু পরমাণুর মতন চারিদিকে বিকীর্ণ ছড়াচ্ছে। ইতিপূর্বে কোনোদিন তেমন সাধুসঙ্গ করেন নাই, তো সাধুর সঙ্গে কেমন কথা বলতেও এমনও জানেন না। যেহেতু তিনি উচ্চ পদাধিকারী, বাচনভঙ্গি জানেই। প্রণাম করে বলছেন, বাবা শুনেছি নাকি প্রেম ভক্তি, আপনি আমাকে প্রেম ভক্তি দিবেন? সকলকে প্রেম ভক্তি দেন, আমাকে দেন। বাবা বলছেন, আরে বাবা প্রেম ভক্তি 2 আনাতে পাওয়া যায়। বলেন কি আপনি? 2 আনাতে প্রেম ভক্তি 2 আনাতে পাওয়া যায়? বলছে হ্যাঁ। আপনি তো আমার সঙ্গে ঠাটাই আর কি করছেন। হ্যাঁ, প্রেম ভক্তি একটা স্বরূপ, 2 আনাতে কি করে পাওয়া যাবে? সিদ্ধ বাবা বলছেন, না বাবা আমি তোমার সঙ্গে ঠাটাই আরই করছি না, তুমি এত উচ্চ পদাধিকারী, তোমার সঙ্গে করতে পারি? জজ সাহেব, তুমি বাজারে গিয়ে না 2 আনাতে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনবে। 2 আনা, সেই সময় 2 আনা দাম। আজ থেকে প্রায় মনে করুন 150 বছর আগের কথা। সেই সময় গোবর্ধনের সিদ্ধ হওয়া, কাম্যবনের সিদ্ধ হওয়া বিদ্যমান। তার মধ্যে কাম্যবনের সিদ্ধ হওয়া সবার থেকে প্রাচীন ছিলেন। আচ্ছা ঠিক আছে, এই কথা শুনে প্রণাম করে চলে গেলেন। বাজার থেকে 2 আনার প্রেম ভক্তি চন্দ্রিকা কিনলেন আর পড়তেন। প্রথমে সময় নাই, পড়ে আছে, কিনে ওই তাকের মধ্যে রেখে দিয়েছে, সময় নাই। কার্যকলাপে ব্যস্ততা, সময় পাবে কোথায়? মনে মনে ভাবলো, সাধু তো বললো, দেখি একটু খুলে পড়ি কি লেখা আছে। যখনই পাতা উল্টিয়েছে, প্রথমে মানুষের একটা অবহেলা থাকে গ্রন্থের প্রতি, হবে হবে, একবারে খুলেছে। ওইখানেই লেখা আছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভবেনি। ওটা পড়লেন, 2-4টা পয়ার পড়ার পর ভালো লেগেছে। বাহ, বেশ সুন্দর তো, সুরস মিষ্টি। প্রত্যেক দিন পড়ে। আগে তো সময় পেত না, পড়তো।
এখন সকালবেলা স্নান করে আগেই ওইটা পড়ে, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভবিনী। বাগব্রহ্ম বলেছেন, মিথ্যা কোনদিন হতে পারে? প্রত্যেক দিন পড়তেন। ধীরে 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 কি না কি তার মনের মধ্যে একটা সৃষ্টি হয়েছে। কি হয়েছে সেও জানে না। ভালো লাগে না, আর কিছুই ভালো লাগে না। এই সংসারের প্রতি বিতৃষ্ণা এসে গেল। আগে কাজ করতে দিতেন, এখন সপ্তাহে একদিন দুদিন যান, সারাদিন ঘরেই থাকে, দরজা কপাট বন্ধ করে থাকে, ওই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে থাকে। ধীরে 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 চাকরিতে যাওয়াও বন্ধ করে দিল। যতক্ষণ সন্তান সন্ততি ভালোবাসে, কখন পিতামাতার যতক্ষণ হাত পা চলছে না, সন্তান সন্ততি খুব ভালোবাসে। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার, এটা কতক্ষণ? মোহ মুদগলে জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, একে বলছেন গৃহাশা। কতক্ষণ? যতক্ষণ আমাদের ইন্দ্রিয়গুলি সচল আছে। যখন অচল হয়ে যাবে, কে কতটা যে ভালোবাসে সব ধরতে পারা যায়। পিতা এখন যান না, কিছু কামান না, সন্তান সন্ততির অবহেলা, জিজ্ঞাসাও করে না বাবা তুমি খেয়েছো কি খাও নাই। একদিন তো বলেই ফেললো তুচ্ছ তাচ্ছিল্য করে, আরো বেশি মনের মধ্যে বিরাগ এসেছে। এদের জন্য এত পরিশ্রম করলাম, ছি ছি না। এই যে বৈরাগ্যটা জেগেছে তার হৃদয়ের মধ্যে, প্রেম ভক্তি চন্দ্রিকা এবং সাধু বৈষ্ণবের কৃপাতে তার দর্শনোদ্ভবা। সাক্ষাৎ ভগবান বলছেন নলকুবর মণিগ্রীবকে, হে প্রভু, আপনার দর্শনে আমরা এই বৃক্ষরূপী বিশালকায় এত দিন যাবৎ দিব্য শতবৎসর বৃক্ষরূপে বিদ্যমান আছি, আর আপনার কৃপাতে উদ্ধার পেয়েছি। ভগবান বলছে না না, কে বলেছে? আমার কৃপা নয়, সাধুর কৃপাতে। কি করে হয়েছে? দূরতা অবলোকনা মাত্রোদ্ভবা। সাধুদের কৃপা হয় মহারাজ, ওই চরণে মাথাটা ঠেকিয়ে দিলে কিন্তু কৃপা হয় না। মাথাকে এই গুরুদেবের বৈষ্ণবের চরণে ঠেকিয়ে ফেললাম, এরকম কৃপা হয় না। এমন কোনো কার্য করতে হবে, এমন কোনো সেবা করতে হবে যাতে সাধু গুরু বৈষ্ণবের দৃষ্টিটা পড়ে যায়, ব্যাস। কই নেই রোক সকতা, কেউ রুখতে পারবে না। তাকে প্রেম ভক্তি পাওয়াতে কেউ আর বাধা দিতে পারবে না, নিশ্চিত প্রেম ভক্তি লাভ করবে। আজ এই ধনাঢ্য ব্যক্তির দৃষ্টি পড়ে গেছে সাধু মহাত্মা, সৎ সাধু, সিদ্ধ পুরুষ, সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের দৃষ্টি পড়ে গেছে, এবং তার কথা তিনি স্বীকার করলেন। সাধুর কৃপা কখন হবে? যখন তার কথাতে আমাদের বিশ্বাস জাগবে। আমরাও তো মানি না, মানি কি না? তো গুরুদেবের কথা মানি, আমি আমার কথা বলছি, না বৈষ্ণবের কথা মানি। অতটুকু মানবো যতটুকু আমার প্রিয়জন, এটা পারবো না সেটা মানবো না, এরকম না। ওই জন্য বলছেন আত্মসমর্পণ। আর সেই ধনাঢ্য ব্যক্তি বারবার বলতেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেনি। এখন কানতে আরম্ভ করছে। আগে চোখের থেকে জলও বেরাতো না, কিন্তু আজকের কান্নাটা কেমন বলছেন? বাস্তবিক কান্না, একটা লৌকিক কান্না হয় যে অনেক অনেক জন আছেন। আরে মহারাজ, হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কান্না। আমাদের রঘু গোস্বামী পাদ বলছেন না, নির্জনে ভক্তির সামৃত সিন্ধুতে, নির্জনে এইকান্তে ভাবোদগতে কান্নাটা ভিতর থেকে আসবে।
এই কান্নাটা তখন অপ্রাকৃত হবে, স্বাভাবিকই হবে, লাক্ষণিক না। লাক্ষণিক প্রতিপদক্তয়ো প্রতিপদক্তস্যৈব গ্রহণম ইতি জীবগোস্বামী পাদ তার ব্যাকরণ সিদ্ধান্তে বলছেন, লাক্ষণিক এবং প্রতিপদক্তের মধ্যে কোনটা গ্রাহ্য? প্রতিপদক্তস্যৈব গ্রহণম ইতি, প্রতিপদক্ত মানে স্বাভাবিকটা গ্রহণ করতে হবে। কানতেন, ভালো লাগে না। ধীরে ধীরে মলিন বসন সকলকে জিজ্ঞাসা করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায় যাবেন জানেন না। সকলকে জিজ্ঞাসা করে বলো না কোথায় প্রেম ভক্তি পাবো, কোথায় প্রেম ভক্তি পাবো। সকলে বলে পাগল কোথাকার, তাড়িয়ে দেয়। এখন চুল দাড়ি সব বড় বড় হয়ে গেছে, মলিন বসন, কেউ চিনতেও তো পারছে না। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে প্রেমময় কৃষ্ণ কথা। চারিদিকে খুঁজেন কে বলবে আমাকে, সবসময় কাঁদতে থাকেন। সে সময় আমাদের নবদ্বীপে প্রায়শ সভা হতো, বড় বড় পণ্ডিতগণের সভা। আর সেই সভার আয়োজনে সভাপতি হয়েছেন অজিত কৃষ্ণ তর্ক লঙ্কা পঞ্চানন, বড় নৈয়ায়িক নব্য ন্যায়াচার্য সভাপতি। এই রসিক, এই উন্মাদ, এই পাগলের মতন দশা ইনি অন্বেষণ করতে 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 সেই পাণ্ডালের দ্বারে এসে উপস্থিত। বারবার ঢুকতে চায়, দারোয়ান দাঁড়িয়ে আছে তো তাড়িয়ে দেয়। আরো এখানে কি ভোজ ভান্ডারা চলছে? তাড়িয়ে দিচ্ছে, ঠেলে ফেলে দিল। আবার কিছুক্ষণ পরে আসে দারোয়ান, আবার তাকে ঠেলে দিচ্ছে, বারবার তাড়িয়ে দেয়। যাও, বেরিয়ে যাও, তোমার এখানে কি কাজ আছে, যাও, একটু আমাকে ঢুকতে দাও, আমি একটু কথা বলবো। এই তুমি কি কথা বলবে? তোমার এখানে কত বড় বড় সব বিদ্বানগণ আছেন, তার্কিক আছেন, নৈয়ায়িক আছেন, কাব্যলঙ্কার আছে, শাস্ত্রী আছেন। হ্যাঁ, এখন ওই সভার উচ্চ মঞ্চে দাঁড়িয়ে আছেন সভাপতি মহোদয়। উনি দেখছেন বাবা এই ভিখারি দরিদ্রটা বারবার ঢুকতে চাচ্ছে, কিন্তু এই দারোয়ান ঢুকতে দিচ্ছে না, কি কাজ দেখি তো। ওহে দারোয়ান মহাশয়, ওকে আসতে দাও সামনে, দেখি কি বলে। সবে গিয়ে দৌড়ি দৌড়ি আসছেন, এসেই করজোড়ে বলছেন, সভাপতি মহোদয় বলছেন, ওহে দরিদ্র, আমি জানি তুমি বড় ক্ষুধাতু, কিন্তু এখানে কোনো ভোজনের ব্যবস্থা তো নাই, তুমি এখানে এত বারবার চেষ্টা করছো কেন? কি প্রয়োজন তোমার? তোমাকে আমাদের দারোয়ান তাড়িয়ে দিচ্ছে, তবু তুমি অবহেলিত হওয়া সত্ত্বেও বারবার আসছো, কি হয়েছে, কি চাই তোমার? বলছে, হ্যাঁ আপনি অবশ্যই ঠিক চিনেছেন, আমি ক্ষুধাতু। আপনাদের এই সভা তো অনেক রথী মহারথী আছেন, অনেক দিগ্বিজয়ী পণ্ডিত আছেন। আমি বহু জায়গায় অন্বেষণ করেছি, সকলকে জিজ্ঞাসা করেছি, অনুসন্ধান পাই নাই। ওই জন্যে খুব আকুলতার সঙ্গে, খুব ক্ষুধার সঙ্গে আমি এখানে দেখলাম যে এই সভা হচ্ছে, বুঝি আপনারা আমাকে অনুসন্ধান অবশ্যই বলবেন। তার বাক্যের আলাপ এবং বাচনভঙ্গি দেখে সভাপতি মনে মনে ভাবছেন ভিখারির মতন লাগছে, কিন্তু এই বাচনভঙ্গি দেখে তো কোনো বিশেষ ব্যক্তি মনে হচ্ছে। আচ্ছা হে সজ্জন, বলো তুমি কি চাও? কানতে আরম্ভ করেছেন। কানতে কানতে বলছেন, মহারাজ বলুন না, আমি কোথায় প্রেম ভক্তি গেলে পাবো? এই বলি কাঁদছেন। সভাপতি মহারাজ স্থির থাকতে পারছে না। এক তো তার রূপ, একটি তার ভাব, তৃতীয়ত তার বাচনভঙ্গি। এই শব্দ কর্ণ বিবরে প্রবেশ করা মাত্রই সভাপতি মহোদয় অস্থির হয়ে বলছে, আরে হে মহানুভব,
তুমি যার অনুসন্ধান, যেই ক্ষুধা নিয়ে এসেছো, সেই ক্ষুধার নিবৃত্তি আমাদের এই সভায় কেউ তোমার করতে পারবে না। কেন? যে তুমি সাক্ষাৎ পরিপূর্ণ। তুমি যেই প্রেমের অনুসন্ধানে অন্বেষণ করছো না, তুমি তো সাক্ষাৎ প্রেমিক। প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেলে না, সেটা কোনো খুঁজে, যেরকম কস্তুরী মৃগ, তার নাভির মধ্যে কস্তুরী যখন পরিপক্ক দশাকে প্রাপ্ত হয়, চারিদিকে সেই গন্ধের ছটাতে দৌড়াতে থাকে, কি তার গন্ধ তার কাছে। তুমি সাক্ষাৎ সেই প্রেম ভক্তির গন্ধের মাদক, তুমি প্রেমী। হে সজ্জন, তুমি কে? এই দরিদ্র বেশে এইরকম ঘুরছো? নিজের পরিচয় দিলেন, মহারাজ আমি এই কলিকাতার শহরের এক উচ্চ পদাধিকারী জজ। স্তম্ভিত হলো, বা এত উচ্চ পদাধিকারী, এইরকম ভাব। বলছে এটি তো প্রেমের পরিভাষা মহারাজ, সব পাগল করে দেয়। এটাই প্রেমের, শুদ্ধ প্রেমের পরিভাষা, পাগল করিয়ে দেয়, সব ছাড়িয়ে দেয়, কিছু থাকে না। তবেই তো সেই যথার্থ রূপে তার বৃন্দাবনের অনুভূতি হবে, তবেই বৃন্দাবনের প্রতি তার প্রেম জাগবে, তবেই সে বৃন্দাবনে এসে এই দিব্য যুগল মাধুরী আস্বাদন করবে। হরি হরি কত পুরাতন পুণ্য ফল রে, কত জন্মের কত সুকৃতি বলে রে, হরি গুরু ভক্তের কত করুণা রে। পদকর্তা বলছেন কান্তে কান্তে, পাইয়াছি পরম ধাম পদাশ্রয়রে, যদি চান্ডালাদি নিচ জাতির দুয়ারে রে, মাগিয়া খাইতে হয় তাহাও করিব রে। হরি হরি কত পুরাতন পুণ্য ফলে রে, কত জন্মের কত সুকৃতির প্রভাবে রে, হরিগুরু ভক্তির কত করুণায় রে, পাইয়াছি সেই পরমধামে পদাশ্রয় রে। বৃন্দাবনে এসেছি, এ কম সুকৃতির প্রভাব নয়, কম গুরু বৈষ্ণবের কৃপা না। তাদের ঘরে ঘরে ঘুরিয়া ফিরিব রে, তবু এই বপু কভু বাহিরে না করিব রে। এই সেই বৃন্দাবন, করঙ্গ কৌপিল লইয়া। আমাদের আচার জগনের কি দিব্য পদ্ধতি! এই হচ্ছেন বৈষ্ণব কৃপা, এটাই হচ্ছেন বৈষ্ণব কৃপা, এটাই হচ্ছেন সাধুর দৃষ্টি। দেখুন পড়ে গেল কোথায়? প্রেমিক বানিয়ে ছেড়েছে। এটাই হচ্ছেন আমাদেরও যে এই দিব্য রাধা গোবিন্দের মাধুরী আদি আস্বাদনে আমরা প্রবেশ করতে চাই, সাধুর বৈষ্ণবের কৃপা অবশ্যই দরকার। প্রবেশ করা খুব কঠিন হয়ে যাবে, হবে না। আমাদের আচার্যগণ বারবার বলেছে। এই বলে আমাদের ভাগবতী কথায় এখানেই বিশ্রাম। মহাপুরের কৃপালে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।